মুভিটি শুরু হয় একটি অন্ধকার রাস্তায়, যেখানে আমরা একজন মিনি ট্রাক চালককে দেখতে পাই। হঠাৎ একটি হরিণের সাথে তার ট্রাকের ধাক্কা লাগে, কিন্তু অবাক করা বিষয় হলো এত ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও হরিণটি মারা যায় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর তার চোখের রং হয়ে যায় সম্পূর্ণ অস্বাভাবিক। আসলে এলাকায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই হরিণটি ইতিমধ্যে সেই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। এরপর আমরা পরিচিত হয় মূল চরিত্র শিউকের সাথে। সে একটি কোম্পানির ফান্ড ম্যানেজার। সে কাজের প্রতি এতটাই নিবেদিত যে এই ব্যস্ততার কারণে তার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে। তার একটি ছোট মেয়ে আছে, তার নাম হলো সুয়ান। আজ সুয়ানের জন্মদিন, তাই শিউক তার জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে আসে। কিন্তু উপহারটি খুলতেই সুয়ানের মুখ মলিন হয়ে যায়, কারণ এটি ঠিক সেই একই উপহার যা তার বাবা গত বছর দিয়েছিল। শিউক কাজে এতটাই ডুবে থাকেন যে সে খেয়ালই করতে পারেননি। শিউক ভীষণ বিব্রত হয়ে পড়ে। সুয়ান তখন বাবাকে বলে সে তার মায়ের সাথে দেখা করতে চায়, বুসানে যেতে চায়। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন, যেখান থেকে বুসানগামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায়। শিউক তার মেয়েকে নিয়ে সেই ট্রেনে উঠে পড়ে। ট্রেনে আরো বেশ কয়েকজন উল্লেখযোগ্য যাত্রী রয়েছেন। একদল বেসবল খেলোয়াড়, ইয়াংশুক নামে একটি ছেলে এবং তার বান্ধবী কিম জিনহি, যে দলের চেয়ার লিডার, দুজন বৃদ্ধা বোন শেংহু ও কিয়ন নামের একজন সাধারণ কর্মজীবী মানুষ, আর একজন গৃহহীন ববগুড়ে লোক। সেই ববগুড়ে লোকটিকে যখন ক্রিকেট সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সে কেবল অদ্ভুতভাবে বলে সবাই মারা যাবে, সবাই মারা যাচ্ছে। ট্রেন ছাড়ার ঠিক আগে আগে একটি মেয়ে হস্তদস্ত হয়ে ট্রেনে উঠে পড়ে। তার পায়ে কারো কামড়ের দাগ স্পষ্ট ছিল। কিছুক্ষণের মধ্যেই সে মেঝেতে লুটিয়ে পড়ে। একজন পরিচালক তাকে দেখে মেডিকেলের টিমকে খবর দিতে যায়, আর ঠিক সেই মুহূর্তে মেয়েটি হঠাৎ জেগে ওঠে। সেই পরিচালককে কামড়ে ধরে। কিছু বেসবল খেলোয়াড়ও আক্রান্ত হয়। মুহূর্তের মধ্যে পরিচালকটিও জম্বিতে পরিণত হয়, আর সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক যাত্রীর মধ্যে ট্রেনের ভিতরে শুরু হয় আসল আতঙ্ক। ইতিমধ্যে জম্বিরা পুরো ট্রেনে ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রায় পুরো বেসবল দলটিও আক্রান্ত হয়ে যায়। যেই সামনে আসছে, জম্বিরা তাকেই কামড়ে দিচ্ছে, আর সেই ব্যক্তিটিও মুহূর্তের মধ্যেই জম্বিতে পরিণত হচ্ছে। বেঁচে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে অন্য কামরায় দৌড়াচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যে শিয়োকো এবং তার মেয়ে সুয়ানকে খুঁজতে খুঁজতে সে এমন একটি কামরায় ঢুকে পড়ে যেখানে সবাই ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছে। জম্বিরা তাকে দেখেই তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সুয়ান বাবাকে ডাক দেয়, আর শিউক তাকে কোলে তুলে প্রাণপণে দৌড়াতে শুরু করে। অনেক কষ্টে সে মেয়েকে নিয়ে একটি নিরাপদ কামরায় পৌঁছায় এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে সিংহু ও তার অত্যাসত্তার স্ত্রীকে নিয়ে দরজার কাছে আসে। শিউক দোটানায় পড়ে। দরজা খুললে জম্বিরা ঢুকে পড়তে পারে। কিছুক্ষণ কাহিনী করার পর শেষমেশ সে দরজা খুলে দেয় এবং তাদের ভিতরে নিয়ে এসে আবার দরজা বন্ধ করে দেয়। সিংহু রাগের সাথে শিউককে বলে একটু দেরি হলে তারা দুজনেই জম্বি হয়ে যেত। এর মধ্যেই ট্রেনে ঘোষণা আসে পরের স্টেশনে ট্রেন থামবে না। ইয়াংশুক নামের এক যাত্রী ড্রাইভারকে অনুরোধ করে স্টেশনে থামতে বলে, না থামলে সবাই মারা পড়বে। কিন্তু ড্রাইভার সেই নির্দেশ মানেন না। ট্রেন যখন পরের স্টেশন পার হয়, তখন দেখা যায় প্ল্যাটফর্মে থাকা সমস্ত মানুষ জম্বিদের দ্বারা আক্রান্ত। কেউ কেউ ট্রেন থামানোর মরিয়া চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়। ভাইরাস ততক্ষণে প্রায় পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এরপর ট্রেন থেকে আরেকটি ঘোষণা আসে, পরবর্তী স্টেশনে ট্রেন থামবে, কারণ সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিয়োকো তার সিনিয়রকে ফোন করে নিশ্চিত হতে চায় পরের স্টেশনে নামলে তারা সত্যি নিরাপদ থাকবে কিনা। সিনিয়র জানায় যারা নামবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে, কিন্তু শিয়োক তা চায় না। তার ছোট মেয়েকে কোয়ারেন্টাইনে পাঠানো হোক, তাই সে সিনিয়রকে অন্য কোনো ব্যবস্থার জন্য অনুরোধ করে। সুয়ান বাবাকে বলে আমাদের বাকিদের সাথে নেওয়া উচিত। শিয়োক বলে না মা, এই সময়ে শুধু নিজের কথা ভাবতে হবে। সুয়ান তখন কষ্ট নিয়ে বলে এই কারণেই মা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তুমি শুধু নিজের কথাই ভাবো। এদিকে মেন গেটে যাওয়া যাত্রীরা দেখে সেনাবাহিনীর সব সদস্য জম্বিতে পরিণত হয়েছে। আতঙ্কে মানুষ এদিক সেদিক ছুটতে থাকে। পূর্ব গেটেও কোনো সাহায্য নেই, সেখানকার সৈন্যরাও জম্বি। শিউক দৌড়ে মেয়ের কাছে যায়, কিন্তু একটি জম্বি সুয়ানের পিছু নেয়। ঠিক সেই মুহূর্তে শেংহু এসে সুয়ানকে বাঁচিয়ে নেয়। বেঁচে থাকা যাত্রীরা কাচের গেট আটকে রাখে যাতে জম্বি বের হতে না পারে, কিন্তু ট্রেনে ফেরার সময় ভুলবশত ভুল দরজা খুলে ফেলে।
ফেলে। ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে জম্বি বেরিয়ে আসে। ইয়াং শুয়ের দুই বন্ধু এই সময় জম্বির কামড় খায়। সিংহ সবাইকে সামলে ট্রেনের দিকে নিয়ে যায়, কিন্তু ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে, কারণ ইয়াং সুক একজন চরম স্বার্থপর মানুষ। ট্রেন অ্যাটেন্ডেন্টের সাথে জোর করে ট্রেন চালু করিয়ে দেয়। জিনহি অনুরোধ করছিল তার বন্ধুরা এখনো প্ল্যাটফর্মে আছে, একটু অপেক্ষা করো, কিন্তু ইয়াং সুক কারো কথা শোনেননি। কোন রকমে সবাই একটি খালি কামরায় উঠে পড়ে। ইয়াং সুক জিনহিকে ফোন করে জানায় বন্ধুরা সবাই মারা গিয়েছে, তারা 9 নম্বর কামরায় আছে। সেংহুও তার স্ত্রী ফোন করে, সেংহুয়াকেও তার স্ত্রী ফোন করে, ফোন বন্ধ। তখন জুয়ান ফোন তুলে জানায় তারা 13 নম্বর কামরায় একটি টয়লেটে লুকিয়ে আছে, চারদিকে জম্বি। সমস্যা হলো এই দুই দলের মাঝে রয়েছে 9 থেকে 13 নম্বর পর্যন্ত জম্বি ভর্তি কামরা। একে অপরের কাছে পৌঁছাতে হলে সেই কামরাগুলো পার হতেই হবে। তখন সিদ্ধান্ত হয় লড়াই করে এগিয়ে যেতে হবে। প্রথম কামরায় সবাই মিলে জম্বিদের সাথে লড়াই করে এগিয়ে যায়, কিন্তু পরের কামরায় ঢুকে দেখে পুরো বেসবল দল জম্বি হয়ে আছে, সংখ্যায় অনেক বেশি। তখন ওই ট্রেন একটি টানেলে ঢুকে পড়ে, চারদিক অন্ধকার। আর তখনই তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে, জম্বিরা অন্ধকারে দেখতে পায় না। চুপচাপ নিঃশব্দে তারা সেই কামরা পার করে যায়। পরের কামরায় শিওক আরো চালাক কৌশল নেয়। সোয়ানের ফোনটি জম্বিদের মাঝে ছুড়ে দেয় এবং নিজের ফোন থেকে সেই নম্বরে কল করে। রিংটং বাজতেই সব জম্বি ফোনের দিকে ছুটে যায়, আর এই ফাঁকে সবাই নিরাপদে পার হয়ে যায়। অবশেষে শিওক তার মেয়ের সাথে মিলিত হয়। এখন পরিকল্পনা হয় আরেকটি টানেল আসবে মাত্র 3 মিনিট পরে। সেই অন্ধকারের সুযোগে শেষ কামরাটিও পার হতে হবে। ইয়াংসুক জিনহিকে ফোনে বলে গেট খোলা রাখো, আমরা আসছি। জিনহি খুশিতে সবাইকে সেটা জানিয়ে দেয়, কিন্তু ইয়াংসুক গেট খুলতে সরাসরি অস্বীকার করে বলে তারা নিশ্চয় আক্রান্ত হয়েছে, গেট খোলা যাবে না। বাকিরাও তার সাথে একমত হয়। টানেল আসে, অন্ধকার হয়। এই দলটি কামরা পার হতে শুরু করে, কিন্তু টানেল শেষ হওয়ার আগেই পার হতে পারে না। আলো ফিরে আসে, জম্বিরা তেরে আসে। ওদিকে জিনহি গেট খোলার জন্য অনুরোধ করছে, কিন্তু ইয়াংসুকের জন্য কেউ সাহস করে এগিয়ে আসছে না। একপাশে শিউক আর সুয়ান জম্বিদের আটকে রাখতে গেট ধরে আছে, অন্যদিকে ইয়াংসুক গেট খোলার মরিয়া চেষ্টা করছে। বৃদ্ধা মহিলা আর গর্ভবতী জোয়ানও গেট ধরে আছে, কিন্তু পাশের কামরা কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। শেষমেশ ইয়াংসুক কোন রকমে গেট খুলে সবাইকে নিয়ে পার হয়ে যায়, কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে সেংহুও নিজে পিছনে থেকে যায়, জম্বিদের আটকে রাখে। শিওককে বলে যায় তার স্ত্রীর যত্ন নিতে। জম্বিরা গেট ভেঙে শিওককে আক্রমণ করে। এক বৃদ্ধা মহিলাও এই সময় প্রাণ হারান। পরের কামরায় পৌঁছে শিওক ইয়াংসুকের উপর ফেটে পড়ে। সময় মতো গেট খুললে ওরা দুজন বেঁচে থাকতো, কিন্তু ইয়াংসুচ লজ্জিত হওয়ার বদলে উল্টো লোকজনকে উস্কে দেয়। এরা জম্বি এলাকা থেকে এসেছে, নিশ্চয় ওরা আক্রান্ত, এদের আলাদা করতে হবে। বাকিরাও সায় দেয়। শিওক, সুয়ান, জুয়ান, জিনহি সহ সবাইকে অন্য কামরায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। বৃদ্ধার বোন ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছিল, সে গেট খুলে দেয়। মুহূর্তের মধ্যে ইয়াংসুকের কামরায় সব জম্বি ঢুকে পড়ে। চিৎকার, আতঙ্ক, সবাই আক্রান্ত হয়ে যায়। হঠাৎ ট্রেন থেমে যায়। সামনে দুটি ট্রেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এগোতে হলে অন্য ট্রেনে যেতে হবে। ইয়াংসুক তখন একটি টয়লেট ট্রেন অ্যাটেন্ডেন্টের সাথে লুকিয়েছিল। নিজের জীবন বাঁচাতে সে অ্যাটেন্ডেন্টের জম্বিদের দিকে ঠেলে দিয়ে পালায়। তারপর ইয়াংসুক আর জিনহি যখন অন্য ট্রেনে যাওয়ার চেষ্টা করছিল, ইয়াংসুক জিনহিকে জম্বিদের দিকে ঠেলে দিয়ে পালিয়ে যায়। জিনহি আক্রান্ত হয়ে জম্বি হয়ে যায়। ইয়াংসুক জিনহিকে ছেড়ে যেতে পারে না, জিনহি তাকে কামড়ে দেয়। ইয়াংসুকও জম্বি হয়ে যায়। এদিকে একটি চলন্ত ট্রেন ধেয়ে এসে অন্য ট্রেনে ধাক্কা মারে। শিওক আর জুয়ান জম্বি ভর্তি ট্রেনের নিচে আটকা পড়ে যায়। গৃহহীন লোকটি তখন নিজের জীবনের পরোয়া না করে তাদের বের হওয়ার পথ তৈরি করে দেয়, আর নিজে সেখানেই থেকে যায়। শিওক আর জুয়ান চলন্ত ট্রেনের পিছনে দৌড়ায়। পিছনে জাকে জাকে জম্বি। কোন রকমে তারা ট্রেনে উঠে পড়ে, কিন্তু অনেক জম্বিও ট্রেনে ঝুলে পড়ে। তখন ট্রেনের গতি কমে যায়। সেও কোন রকমে জম্বিদের ট্রেন থেকে ছাড়িয়ে ক্যাপ্টেনের কামরায় যায়। সেখানে দেখে ইয়াংসুক বসে আছে, আর সে নিজেও আক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি জম্বি হয়নি। কিন্তু সে শিওককে আক্রমণ করে বসে, শিওকের হাতে কামড় দেয়। শিওক শিকল দিয়ে নিজেকে বেঁধে ইয়াংসুককে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। শিওক এখন জানে সেও আক্রান্ত হয়ে গিয়েছে। সময় শেষ হওয়ার আগেই সে জুয়ান আর সুয়ানকে ক্যাপ্টেনের কামরায় নিয়ে যায়, ট্রেন চালানোর প্রাথমিক নির্দেশ দেয়। তারপর কামরার বাইরে
বাইরে বেরিয়ে আসে, চোখে জল, বুকে মেয়ের স্মৃতি। শিওকো ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। জুয়ান কাঁদতে থাকে। ট্রেন এগিয়ে চলে, অবশেষে বুসান স্টেশনে পৌঁছে যায়। জুয়ান আর সুয়ান টানেলের মধ্যে দিয়ে হেঁটে যায়। সামনে অপেক্ষায় বসে আছে সেনাবাহিনীরা। জম্বির আগমনের প্রতিক্রিয়ায় দূর থেকে দুটি ছায়ামূর্তি দেখে তারা বুঝতে পারে না এগুলো মানুষ নাকি জম্বি। বন্দুক তাক করে ধরে থাকে। ঠিক সেই মুহূর্তে সুয়ান গান ধরে, সেই কবিতাটি যা সে তার বাবাকে শোনাতে চেয়েছিল। সৈন্যরা বুঝতে পারে এরা মানুষ। তারা দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে নেয়। এখানেই শেষ হয় ট্রেন টু বুসান, একটি বাবার ভালোবাসার গল্প যে নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচিয়ে গেছে।